দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। আগে পিছাগুলো আছে আপনি পড়বেন, না পড়লে তো আপনার নিয়ত তো সহি আছেই। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজেরটা নিজে জবাহ করবেন। পারবেন না আপনি ইনশাআল্লাহ? মোল্লা মৌলবীর কেন টাকা লাগবে? তারপরও না পারলে হুজুরদের ডাকেন, সমস্যা নেই। তারপরও না পারলে হুজুরদের ডাকেন। আবার দেখি যে হুজুররা আপনার ঈদের আনন্দ বাদ দিয়ে আহারে আপনি যেমন ঈদ উদযাপন করার জন্য আপনার বাবা মার কাছে ছুটে চলে যাচ্ছেন, হুজুরদের কি মন নাই? কথা কয় না, না হুজুরদের মনে হয় মন নাই। হুজুরা দেখেন সব আনন্দ কোরবানি করে আপনার মহল্লায় নামাজ পড়ে একটা পুরাতন জামা গায়ে দিয়ে ছুরি নিয়ে হাঁটছে, কোরবানি করে বেড়াচ্ছে। কোরবানির পরে এটা পশু ক্রয় করলে সেই হুজুরকে হাদিয়া পর্যন্ত দেয় না, এরকম আছে না নাই? আপনি 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করতে পারলেন, আর সামান্য হুজুরের হাতে 500-1000 টাকা দিতে পারলেন না। এরকম মানুষ আছে যে কোরবানির টাকা হুজুরের দিতে ভুলেই যায়, আবার 1000 টাকা দিতে এত টাকা দেওয়া লাগবে হুজুরের। বাবা ঠেলা, এত টাকায় দিয়ে পশু কিনতে পারলেন, হুজুরের 1000 টাকা দেওয়া যাবে না। এই জন্য আপনারা হুজুরদের দিয়ে যারা করান চিন্তা করবেন যে আমি এত টাকা দিয়ে পশু ক্রয় করেছি, আমার একটা সন্তানকে ভাইকে দিলেও তো দিতাম, আমি গিফট হিসাবেই হুজুরকে একটু বেশিই দিই না। সে আনন্দ মাটি কেড়ে কোরবানি করে বাবা মা ছেড়ে আমার মহল্লায় এসে তিনি ইমামতি করলেন, নামাজ পড়ালেন, তিনি কোরবানি করেছেন। হয়তো এখান থেকে কিছু কোরবানি করলে হয়তো আমরা কিছু গোশো হাদিয়া দিলে সে বাড়িতে যাবে, আনন্দ করবে, পরিবার নিয়ে ভালো থাকবে, এটা করবেন। যদি আপনি হাদিয়া দেন, শুধু হুজুর না অন্যদেরকেও হাদিয়া দিলে কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। এই জন্য আপনারা এই কাজগুলো করবেন। আমাদের গ্রামগঞ্জে এই বিষয়গুলো আছে না, আমাকে যেটা দেখে মনে হলো তাই আমি বললাম। সবচেয়ে ভালো হবে আপনি আপনার কোরবানিটা করবেন, এটা আমারই কোনো কষ্টের বিষয় না। আপনি কোরবানি করবেন, চেষ্টা করেন, একবারে সাহস নিয়ে ছুরি চালান, দেখবেন ইনশাআল্লাহ সাহস হয়ে যাবে। এই জন্য আপনি চেষ্টা করবেন কোরবানি করার জন্য। আমরা বিশ্বনবী নিজের হাতে কোরবানি করতেন এবং খুব দ্রুত সময়ে কোরবানি করে গোশত করে সেই গোশত দিয়ে বিশ্বনবী খাবার খেতেন। ওই দিনে প্রথম খাবার খেতেন কোরবানির গোশত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কোরবানি দ্রুত সময়ের ভিতরে করব এবং চেষ্টা করব যে গরিবদের যে একটা হক আছে আমরা এই হকটা খুব দ্রুত সময় পৌঁছে দিতে। আমরা অনেক জায়গাতে কোরবানির গোশত গরিবদের যেতে যেতে মাগরিব হয়ে যায়, রাত হয়ে যায়। আসলে তখন গরিবরা কিভাবে অত রাত পর্যন্ত জেগে থাকবে, বা তখন আনন্দ উল্লাসটাও শেষ হয়ে যায়। এই জন্য খুব দ্রুত করার চেষ্টা করবেন। তো জিলহজ মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত হলো ঈদুল আদহা আদায় করা এবং কোরবানি দেওয়া। এই জন্য আমরা কোরবানিটা করব। আমি কোরবানি সম্পর্কে গত সপ্তাহে বলেছি, যারা কোরবানি দিতে চেয়েছেন কিভাবে দিবেন, কোনভাবে দিবেন, কয়টা ভাগ হবে এটা দিবেন। কোরবানি দেওয়ার জন্য মাসলা তো গত সপ্তাহে কিছুটা দেওয়া হয়েছে, অনেকে ফোন দিয়েছিলেন, ফোনেও মাসলা দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা নিয়ত করেছেন, যাদের অ্যাবিলিটি সামর্থ্য আছে, সবাই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। না হলে বিশ্বনবীর হাদিস, যাদের সামর্থ্য ছিল তারপরেও কোরবানি দেই নাই, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এই জন্য আমরা বিশ্বনবীর এই কঠিন কথা থেকে ইনশাল্লাহ যাদের সামর্থ্য আছে সবাই বাঁচার জন্য, আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। তাহলে আমরা জিলহজ মাসের যে ইবাদতগুলো আমরা কিছুটা হলেও বোঝার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন এই মাসের ইবাদতগুলো করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, শেষ করে দিচ্ছি, তার আগে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখছি, আমরা উলামা একরাম আবারও কথা বলতে গেলে আমাদের উপরেই আবারও জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ঠিক কিনা? আমরা গত 15 বছর ধরে দেখেছি এদেশের ফ্যাসিস্ট নামে পরিচিত ছিলেন আওয়ামী জাহিলিয়াত, তারা আমাদের মঞ্চে কথা বলতে দেয় নাই, মসজিদের খুতবায় কথা বলতে দেয় নাই। একটু কথা ওদের বিপক্ষে গেলেই ইমামতি চলে গিয়েছে, খতিবগিরি চলে গিয়েছে। এমন দৃষ্টান্ত উদাহরণ বাংলাদেশে আছে না নাই? আছে, মানে হাজার হাজারটা আছে। এখন আমরা দেখছি সেই ফ্যাসিস্ট কায়দায় হয়তো ফ্যাসিস্টেরই কেউ হবে, দোসররা হবে, তারা আবারও আমাদের বিভিন্ন আলোচকদের মঞ্চে উঠে বাধা দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না, হুমকি ধামকি দিচ্ছে,
বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়রানি করছে, মসজিদে ইমামতি করতে দিবে না, মসজিদে আজান দিতে দিবে না, এরকম হুমকি ধামকি আসছে, কথা কোন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কোনো মানুষের গোলামি করি না, মানুষের তাবিদারি করি না। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, হায়াত মউত আল্লাহর হাতে, আল্লাহর কথাই জমিনে চলবে, কোনো রাম আর বামের কথা চলবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য সত্য কথা বলেছি, সত্য কথা বলবো। কোরআনের কথা এতদিন বলেছি, আয়ামি জাহিলিয়াতকে ভয় না পেয়ে আল্লাহর এই কথাগুলো মাঠে ময়দানে কথা বলেছি, এখনো বলবো। যদি কেউ বাধা দিতে আসে তাদের সাথে আর নরম ভাষায় কথা হবে না, কথা হবে শক্ত ভাষায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছি নতুন করে আর ফ্যাসিস্ট কায়দায় ইসলামের বাধা দিতে আসবেন না, কোরআন থামানোর জন্য আসবেন না, আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিতে আসবেন না। কসম আল্লাহি, যারা আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিতে আসবেন, আপনাদের কণ্ঠ আলেমরা ঐক্যবদ্ধ হয়ে তাওহীদ জনতাকে সাথে নিয়ে আপনাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? নতুন করে সব জায়গা শুরু হয়েছে। এই যে গত আমরা কথা বলে আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। আমার একটা ব্যক্তিগত একটা অফিস ছিল, গত আগের রাত্রে আমার কালকে একটা পরীক্ষা ছিল, আমি সকালে পরীক্ষার চলে এসেছি। পরীক্ষার হল থেকে যাওয়ার পরে শুনলাম যে আমার অফিসে চুরি হয়েছে। অফিসটা ডেকোরেশন করা ছিল, উপরে টিনের ঘর, উপরে চাল ছিল, টিন চাল খুলে ভিতরে কম্পিউটার ছিল, মোবাইল ছিল আমার, তারপর আরও ক্যামেরা যা ছিল সবগুলো নিয়ে গিয়েছে। আমার থানাতে ছিলাম, গত রাত থানাতে আমরা অভিযোগ দিয়েছি, এবং যতটুকু আমরা নিউজ পেয়েছি যে আমাদেরকে, বিশেষ করে আমার উপরে, আমি এই যে কথা বলি এই কথার উপরে অনেকেই সহ্য করতে না পেরে ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে এই কাজগুলো করেছে। তা আমি হতাশ এবং নিরাশ কোনোটাই হই নাই। হয়তো আল্লাহ তাআলা বড় পুরস্কার আমাকে রেখেছেন, তাই হয়তো সাময়িক আমাকে পরীক্ষা নিচ্ছেন। এই জন্য দেশের চোর, বাটপাট, দখলদারিত্ব এগুলো অনেক বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার কারণে হয়তো অনেককে দোষারোপ করছে, আমরা কাউকে দোষারোপ করব না। যে চোর তার কোনো দলও নাই, সংগঠনও নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যদি লিস্টেড কেউ হয়ে থাকে, আমি সকল দলের পক্ষ থেকে বলবো, যাদের দলের সাথে ওগুলো মিলে যায় চেষ্টা করবেন ও দু চারটা আগাছাকে পরিষ্কার করা। যদি আগাছা পরিষ্কার করতে না পারেন ভবিষ্যতে আপনাদেরই ক্ষতি হবে, ঠিক কিনা? দু চারটা আগাছার কারণেই এদেশে ঐক্যের ফাটল ধরছে, সমস্যা হবে, অসুবিধা হবে। বিশেষ করে এই যে আপনার ফজলুর রহমান না ফজু না কি বলে ডাকে, হ্যাঁ ফজলুর রহমান, ইনি মোল্লা মৌলবী নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেছে। আমার ওনার বাজে মন্তব্য করেছে, ওনার পক্ষে আবার তসলিমা নাসরিন সাপোর্ট দিয়েছে। তসলিমা নাসরিন যার পক্ষে সাপোর্ট দেয় সে কি ভালো? কথা কন, সে ভালো না, যার সন্তান। কথাটা ভুল বলে নাই, কারণ ইসলামের বিপক্ষে যে অবস্থান নেয়, কোরআনের বিপক্ষে যে অবস্থান নেয়, ওলামা একরামের বিপক্ষে যে অবস্থান নেয়, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, তাদের জন্মে কোনো ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা ফজলুর রহমান সহ যারাই আজকে ইসলাম নিয়ে বাজে মন্তব্য, কুরুচিপূর্ণ কথা বলছেন, আলেমদের শান মানের সাথে বেয়াদবি করেছেন, আলেমদের নিয়ে কটূক্তি করেছেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আলেম ছিল বিধায় এদেশের মানুষদের জন্মটা সঠিক পথে হয়েছে। আলেম না থাকলে হাজার হাজার মানুষ অবৈধ পথে জন্ম নিত, কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদের বিপক্ষে দাঁড়াবেন না। আলেমদের বিপক্ষে দাঁড়াইতে গিয়ে এদেশের সংগঠিত আওয়ামী লীগ বিদায় নিতে বাধ্য হয়েছে। আলেমদের বিপক্ষে যারাই যাবে তারাও বিদায় নিবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য স্পষ্ট ভাষায় বলছি, আপনারা সোজা হন, সঠিক পথে হাঁটুন, সঠিক জায়গা যান, সবাই তওবা করে ইসলামের পথে চলে আসুন, কোরআনটা আঁকড়ে ধরেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আমি সহ
সবার বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। মসজিদের জন্য কালেকশন হবে, মসজিদের কাজ